চলে এসেছি বরিশাল জেলার বানারীপাড়া থানার বাইশারি ইউনিয়নের সাতানি গ্রাম। তো এখানে অনেক পুরাতন ঐতিহ্যবাহী বিল্ডিং রয়েছে। এগুলো হচ্ছে জমিদার বাড়ি। তো চলেন আপনাদের দেখিয়ে আসি। আমি ঋতু রায় আপনাদের এই বিল্ডিংগুলো দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে করবেন। আমি অনেক হালদার, আমি আপনাদের আজকে সিঁড়ি দিয়ে উঠে আপনাদের পরে বিল্ডিংগুলো দেখাবো। চলেন তাহলে। আমি একটু সিঁড়ি দিয়ে উঠছি। কত সুন্দর এই বিল্ডিং দেখতে পাচ্ছেন। এখানে আরেকটি সুন্দর ঘর। এখানে কি আছে? এখানে কিছু নেই। এখানে উপরে কতগুলো গাছ হয়েছে দেখতে পাচ্ছেন। তো চলো, আমার কিন্তু অনেক ভয় লাগছে। চলো ভিতরে দেখিয়ে আসি। এখানে কিন্তু সাপ বা অন্য কোনো প্রাণী থাকতে পারে বিষাক্ত। তো চলো আরেক বিল্ডিং এ যাই। তো গাইস, আপনারা ভিডিও বিল্ডিংটা কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর যদি দেখেন, এখন এখান থেকে নিয়ে যাবো। আপনাদের আরো অনেক বিল্ডিং আছে, এগুলো দেখতে হবে। চলো নিয়ে যাই। এখানে কিন্তু একটা সিঁড়ির মতো আছে। এখানে কি ছিল কিন্তু আমি বলতে পারি না। এদিকে অনেক ঝোপঝাড় আছে। ওই একটি কি পাখি বলতে পারি না। চলো অন্য বিল্ডিং এ। তো এই বাইরের অংশটা দেখে ফেলো। এই দেখো অনেক ঝোপঝাড় আছে। চলো তাহলে আপনাদের ভিতরের অংশটা দেখিয়ে। তো অনেক ঝোপঝাড় আছে এখানে। আমার কিন্তু অনেক ভয় করতে আছে। তো চলো আপনাদের এই ভিতরটাও দেখিয়ে আসি। এখানে কিন্তু অনেক ভয়াবহ একটা সিম্বল আছে। এখানে কিন্তু আগে তার জমিদাররা থাকতো। আপনারা কেউ ভয় পাবেন না। আমি কিন্তু এখানে এসে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আপনারা দেখলেও আপনাদের মনটা ভালো হয়ে যাবে। তো চলো এই ভিডিওটা দেখিয়ে আসি। এখানে কিন্তু একটি ছাদের মতো একটি সিস্টেম আছে। মানে কি কাটা অনেক জঙ্গল আছে এখানে। অনেক ভয়াবহ, অনেক ভাঙা বিল্ডিং, অনেক পুরাতন। এটার কিন্তু একটি ঐতিহ্য আছে, ঐতিহ্যবাহী। এখানে বাইরে অনেক ঝোপঝাড় রয়েছে। তো চলো এদিকে চলে আসি। এদিকে অনেক গাছপালা আছে। এই অনেক লতা পাতা। এই লতা পাতার ভিতরে কিন্তু অনেক সাপও লুকিয়ে থাকে। অনেক ভয় হয়। দেখুন এই বিল্ডিংটার ভিতরেও দেখিয়ে আসি। এখানে কিন্তু অনেক কাটা আছে। এখানে কিন্তু আমি অনেক আশার পাচ্ছি। চলো এখানে একটি ছাদ আছে, এখানে উঠে পড়ি। এখান থেকে উঠে যায় না, তাহলে একটু উঠি। আমার পিছু পিছু চলে আসো। এখানেও কিন্তু অনেক কাটা আছে। আমার কিন্তু অনেক ভয় করছে। কিন্তু অনেক সুন্দর পরিবেশ আছে। আপনাদের চারদিক ঘুরিয়ে দেখেছি। এখানে আমার কিন্তু অনেক ভয় করছে, যেন এখান থেকে ভেঙে না পড়ি। চলো অন্য বিল্ডিং এ যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, এখন আমার শালিকের কথা বলছিল, এখন আমি আসলাম। দেখেন, আমরা এই উপরে বিল্ডিংয়ের ছাদের ঘর আছি। আশেপাশে হয়তো মাছ চাষ করছে, সেরকম একটা ফিশারির মতো দেখা যাচ্ছে। সামনে একটা পোলট্রি ফার্মও আছে। সেটা কত সুন্দর এলাকায় এসে আমাদের খুব ভালো লাগছে। আমরা এখানে আসছি এই বিল্ডিংগুলো দেখতে। পুরনো ঐতিহ্যবাহী বিল্ডিং, জমিদার বাড়ি, সেখানে আমরা আসছি। এসে আমরা দেখি অনেক কিছু। আমার খুব ভালো লাগছে এই জায়গাটা। যারা না দেখছে সেটা বুঝবে না। আমার শালিকে এখন দেখাইছে
হ্যাঁ, আমার একটা শালা একটা শালিকা আসছে, তারা আপনাদের এই যে আমার শালিকা আর ওই আমাদের এই সেই শালা দেখেন, তারা এখন দেখাইছে আপনাদের, আমিও আপনাদের একটু দেখাইতে চেষ্টা করতেছি। আপনারা দেখেন এখানে যে সুড়ঙ্গগুলো দিয়ে মানুষ দেখেন কি, ওই যে সুড়ঙ্গ দেখা যাচ্ছে, এটা মানুষ হাঁটাচলা করে, কিন্তু খুব ঝোপ জঙ্গল, হয়তো সাপ আছে এখানে, অনেক সাপ থাকতে পারে, কিন্তু আমরা আসছি খুব ভয়াবহ করে, অনেক ভয় লাগে আমাদের এখানে। এই যে আমি আসলাম এখানে, এই বিল্ডিং এর খাটটা দেখাইতেছি, দেখেন কত দূর, ভালো লাগবে দেখলে আপনাদের। হুম, দূর দূর থেকে অনেক দর্শনার্থী আসছে, দেখেন তারা কিভাবে ছাদে উঠতে আসে, অনেক লোকে আসছে ঈদের সময়, অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, আমরা আসি, অনেক পর্যটক, এটা পর্যটক দেখতে অনেক লোক আসে অনেক দূর থেকে, খুব ঝুঁকিপূর্ণ বিল্ডিং, হয়তো এখানে কোনো নিরাপত্তা নাই, তারপরও মানুষ দেখতে আসে, খুব অনেক দূর দূর থেকে আসে, কিন্তু আসলে খুব ভালো লাগে, আমরাও আসছিলাম, অত কিছু জানতাম না, মনটা ভালো লাগলো আজকে দেখে। শেষ, এটা শেষ করে দিলাম।